নমস্কার বন্ধুরা, সুচরিতা কিচেনে সবাইকে স্বাগত। আজকের আমি একটা রেসিপি বানাবো লেবু দিয়ে। তাই লেবু তুলতে আমি বাগানে চলে এলাম। আমার বাগানে অনেক লেবু হয়েছে, প্রচুর লেবু হয়েছিল এই গাছগুলোতে। আর এই বর্ষা রৌদ্রতে সব ঝরে ঝরে নিচে পড়ে যায়। যেহেতু গাছে এখন লেবু আছে, তাই ভাবলাম একটা লেবুর আচার করে আপনাদের সাথে শেয়ার করি। এই লেবুগুলি কিন্তু কাগজি লেবু, এগুলো আরও বড় হয়। ওই পাশে গাছটাই ভালো আছে। দেখুন বন্ধুরা, এসব লেবু, অনেক লেবু হয়েছিল। আজকে সকালে অনেক লেবু সকালে এসে বাগানে দেখি তো সব নিচে সব পড়ে বিছিয়ে আছে। তুলেও নিয়ে গেছি, আরও কতটা লাগবে। যতটা প্রয়োজন ততগুলো আমি তুলে নিয়েছি, আর তুলব না, এই থেকে আমার হয়ে যাবে। আমি এবার চলে যাব রান্নার জায়গায়। বন্ধুরা, লেবু তুলে রান্নার জায়গায় চলে এলাম। প্রথমে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার জল দেব। জল দিয়ে আমি লেবুগুলোকে হালকা করে ভাপিয়ে নেব। আমি জল বসিয়ে দিয়েছি, এবার লেবুগুলো জলে দিয়ে দেব। আগে বলেছি এগুলো কাগজি লেবু, আর আপনারা যে কোনো লেবু দিয়ে করতে। বন্ধুরা দেখুন, লেবুর গায়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা, এরকম লেবুর গাটা এরকম কালার এসে যাবে। ভাপিয়ে নেওয়ার পরে তখনই নামিয়ে দিতে হবে। আমি এবার নামিয়ে দেবো। জলটা ছেঁকে নিয়েছি, লেবুগুলো ঠান্ডা হোক, কতগুলো মশলা দেবো, সেই মশলাগুলো আমি তৈরি করে নেব। আর ততক্ষণে এই লেবুগুলো ঠান্ডা হোক। বন্ধুরা, এই আচারটা করার জন্য কতগুলো মশলা লাগবে, মশলাগুলো এবার দেখিয়ে দিই। পানমৌরি, জোয়ান, কাঁচা জোয়ান, এটা জিরে, আর সাদা কালো সর্ষে। এবার আমি মশলাগুলো হালকা আঁচে আমি ভেজে নেব। জোয়ান, সর্ষে, বন্ধুরা আমার হালকা আছে, অনেকক্ষণ নেড়ে নেড়ে আমি মশলাটা ভেজে নিয়েছি। একটা মশলা থেকে একটা সেন্ট বেরোচ্ছে, ভাজা ভাজা। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, এই মশলাটা ঠান্ডা হলেই আমি গুঁড়ো করে নেব। এই আচারে একটু সর্ষের তেল লাগবে, সর্ষের তেলটা কাঁচা দেওয়া যাবে না, তাই একটু একে গরম করে নিতে হবে। তাই আমি এখানে সর্ষের তেল উনুনের কড়াইতে দিয়ে দেব। সর্ষের তেলটা যখনই দেবে তখনই গরম করে দিতে হবে, গরম করে ঠান্ডা করে দিতে, নর্মাল টেম্পারেচারে আসবে তখন দিয়ে দেবেন। বন্ধুরা, যেহেতু আমরা আচার মানে কি অনেক দিন রেখে খেতে ভালোবাসি, তাই আচারে সবসময় আপনারা ভালো সর্ষের তেল দেওয়ার চেষ্টা করবেন। এই সর্ষের তেলটা গরম হয়েছে সামান্য, এর ভিতরে যে আমি একটু সর্ষে রেখে দিয়েছিলাম, এই সর্ষেগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এভাবে সর্ষেটা তেলের মধ্যে দিয়ে একটু নাড়তে থাকবে। যে একটু সর্ষে তো তেলে দিলে একটু শব্দ হবে, তখনই বুঝবেন যে তেলটা হয়ে গেছে। দেখুন, এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো। তেলটা ততক্ষণে ঠান্ডা হতে লাগবে। আমি এবার মশলাটা গুঁড়ো করে নেব। আমি মশলাটা অল্প অল্প করে দিয়ে গুঁড়ো করে নেব। বন্ধুরা, মশলাটা কিন্তু বেশি মিহি করে গুঁড়ো করলে হবে না, একদম আধ ভাঙার থেকে একটু গুঁড়ো। আমার মশলাগুলো গুঁড়ো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা,
আমি তো লেবু তো জল দিয়ে আমি ভাপিয়ে নিয়েছিলাম, লেবুর গায়ে যাতে জল না থাকে সেই জন্য আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে আমি মুছে নিচ্ছি। আপনারা পাখার তলায় কি রৌদ্রে দিয়েও শুকিয়ে নিতে পারেন। আমি একটা করে প্রত্যেকটা লেবু গা এইভাবে আমি শুকনো করে মুছে নিচ্ছি। বন্ধুরা, আমি লেবুগুলোকে এইভাবে পিস করে কেটে নেব। আর নিচে এটা পেতে দিয়েছি যাতে লেবুর রসগুলো যাতে না নিচে পড়ে। ভাবে যেমন পিস করে এরকম পিস করে নিচ্ছি। বন্ধুরা, আমি এবারে লেবুগুলোকে এইভাবে পিস করে নিয়েছি, দেখুন এইভাবে পিস করে নিয়েছি। এবার আমি এতে মশলা মাখাবো। প্রথমে দেবো লবণ, এটা বিট লবণ, পরিমাণ মতন সবাই লবণ দেবেন। আমার যতটা প্রয়োজন, যতটা পরিমাণ লেবু ততটা লবণ দিচ্ছি। এটা দিচ্ছি আমি বিট লবণ। আর আচারে সবসময় একটু লবণ পরিমাণটা একটু বেশি হলে ভালো হয়। এটা সাদা লবণ, লাল লঙ্কার গুঁড়ো, আচারের কালারটা ভালো হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো। আমি একটা চামচ দিয়ে মাখিয়ে নেব, হাত না দেওয়াটাই ভালো। মশলা যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার মশলাটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি একটা কৌটোতে ভরে নেব। কাঁচের জারে রাখলে খুবই ভালো হয়, না তো আমার কাঁচের জার নেই, আমি এয়ারটাইট এরকম একটা কৌটো নিয়েছি, আমার ছিল বলে। এরকম পাত্রে রাখলেও অনেক দিন ভালো থাকবে, 1 বছর পর্যন্ত ভালো থাকে। আচারটা যদি এখনই খান কিন্তু একটু তিতো তিতো লাগবে, যেহেতু লেবু 2-4 দিন 7 দিন 8 দিন মতো রৌদ্রে বের করে দিলে দেখবেন খেতে খুব সুন্দর লাগবে। আমি এবারে এটা ভরে নেব। আমি গরম করে রেখেছিলাম সর্ষে ফোড়ন দিয়ে, সেটা একদম ঠান্ডা হয়ে গেছে। যেহেতু দেখতে পাচ্ছেন আমি কড়াটা হাতে করে নিয়ে ধরে আছি, একদম স্বাভাবিক হয়ে গেছে। আমি এবার তেলটা এর মধ্যে ঢেলে দেবো। বন্ধুরা, দেখলেন তো কত সহজে লেবুর আচার বানানোর হয়ে গেল। আপনাদের বাড়িতে ওরকম লেবু যদি কেনা থাকলো, অনেকটা এই সময় তো লেবু অনেকটাই করে কম দামে অনেকটাই করে পাওয়া যায় বাজারে। যদি লেবু এরকম বেশি হয়ে থাকে তো এইভাবে আচারটা বানাবেন, এবং অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন কেমন লাগে। আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আজ তবে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। রৌদ্র হলে দুপুরবেলা রৌদ্রের সময় এর কৌটোটার মুখটা খুলে আর পরিষ্কার কাপড়ের মুখটায় বেঁধে দিয়ে আপনারা প্রতিদিন রৌদ্রে দেবেন। টানা 10-12 দিন রৌদ্রে দিলে আপনার আচারটা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে।